পার্থ 80 বছরের 80 বছরের ফুল নারকেল আর 20 বছরের ফুল ডাবের কথা তো আর পশ্চিমবাংলা মানুষ মানবে না। ভাতা দিয়ে তো গুণে মেরে দিচ্ছে এই পশ্চিমবাংলা থেকে। ভাতা বন্ধ করুন, চাকরি দিন, শিক্ষা দিন এবং মানুষের মাথায় ছাড় দিন। ভাতা দরকার নয়। আমি এবেকা মোল্লা, ভাতা নিয়ে আমার কি হবে? ভাতা নিয়ে তো পুরো পরিবারটা মরে যাবে। চাকরি তুমি শেষ করে বিক্রি করে চাকরিটা তুমি খেয়ে নিয়ে আজকের ভাতা দিচ্ছ। সেই সব পার্থ চ্যাটার্জি 80 বছরের ঝুরি নারকেল আর 20 বছরের ফুল ডাব নিয়ে ঘুরেছে মৌমিতা, আমি ওদেরকে ধিক্কার জানাই। কন্যা ট্রেনে হিসড়ে কালীঘাটে বসে, আর কালীঘাট থেকে যতক্ষণ না মমতা বন্ধ চুলের মুঠি তো নবান্ন থেকে কালীঘাট, আমার কালীঘাট তো গঙ্গা জলে যতক্ষণ না ছুঁড়ে ফেলবো, এই আন্দোলন ততক্ষণ চলবে। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে ভাতা তো অন্যান্য রাজ্যেও দেওয়া হয়, বাম আমলেও এটা ছিল, অন্যান্য রাজ্যেও এটা দেওয়া হয়, তবে ভাতার থেকে বেশি জরুরি চাকরি, এমনটা মন্তব্য করতে শোনা যাচ্ছে। চাকরি চুরির অভিযোগ, জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়ের গলায়। দেখুন, পার্থ 80 বছরের ফুল নারকেল আর 20 বছরের ফুল ডাবের কথা তো আর পশ্চিমবাংলা মানুষ মানবে না। ভাতা দিয়ে তো উনি তো গুণে মেরে দিচ্ছে এই পশ্চিমবাংলা থেকে। আরে ভাতা বন্ধ করুন, চাকরি দিন, শিক্ষা দিন এবং মানুষের মাথায় ছাড় দিন এবং মানুষ যেখানে থাকবে সেই জায়গাটা সুরক্ষিত করুন। ভাতা দরকার নেই। বলে পিসি আছে, ছেলে নয়, আর ভাইপো আছে, মেয়ে নয়, ভাতা আছে, চাকরি শিক্ষা নয়, ধর্ষণকারী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, বিনীত গোয়েল, রাজীব কুমারকে, লালবাজারকে বিচার নয়। ভাতা দরকার নয়। আমি এবেকা মোল্লা, ভাতা নিয়ে আমার কি হবে? ভাতা নিয়ে তো পুরো পরিবারটা মরে যাবে। এবেকা মোল্লা 1500 2000 টাকা ভাতা দিলে কি পুরো পরিবারটাই কি চলবে? এবেকা মোল্লা আজকের লক্ষ্মীকান্তপুর থেকে এসে এই প্রেস ক্লাবে কত টাকা গাড়ি ভাড়া? তা ভাতা কি হবে? আরে পশ্চিমবাংলায় তো আমরা জন্মেছি, তাহলে পশ্চিমবাংলার চাকরিটা কই? চাকরি তুমি শেষ করে বিক্রি করে চাকরিটা তুমি খেয়ে নিয়ে আজকের ভাতা দিচ্ছ। ভাতা লাগবে না আমাদের। আমাদের চাকরি চাই, আমাদের গণতন্ত্র চাই, আমাদের বিচার চাই, আমরা সুরক্ষিত চাই। আমরা মানুষ, আমরা মেয়েরা বিশেষ সব ধর্মের মানুষ, আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই। আরে পার্থ, উনি তো সরকার স্ট্যাম্প মারা আসামি। ধিক্কার জানাই এই পার্থ চট্টোপাধ্যায়কে, যে বলে আমায় ওরা বান্ধবী নিয়ে ঘুরতে পারে, আমাদের বউ নিয়ে। আরে ধিক্কার জানাই সেই সব পার্থ চ্যাটার্জি 80 বছরের ঝুরি নারকেল আর 20 বছরের ফুল ডাব নিয়ে ঘুরেছে মৌমিতা, আমি ওদেরকে ধিক্কার জানাই। এই পার্থর কোথায়? পার্থ অপদার্থকে এই পশ্চিমবাংলা থেকে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না ট্রেনে হিসড়ে কালীঘাটে বসে, আর কালীঘাট থেকে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি তো নবান্ন থেকে কালীঘাট, আমার কালীঘাট তো গঙ্গা জলে যতক্ষণ না ছুঁড়ে ফেলবো, এই আন্দোলন ততক্ষণ চলবে। মল মাস্টার তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় নেকচার দেয়। আজকে আমি সেই বন্ধুর বলতে চাই, সেই বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আজকের যখন সাংবাদিক, যখন অভয়ার কাণ্ডে, যখন তামান্না, আনিস খান, কামদুনি, বকটুই, হাঁসকারি যখন মরে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় টাকার পাহাড় ঢালে তাদের মৃত্যুর পরিবারের পাশে দাঁড়াবে কি ফ্লিপকার্টের পার্সেলের টাকা বন্ধ করতে দেয় মুখ। আরে আনিস খানের বাবা অভয় এবং তাবান্নার মা কামদুনি, বকটুই, তারা বলেছে টাকা লাগবে না, আমার অভয়াকে বিচার চাই। আজও অভয়ার মা বিচার পেল না, আজও আনিস খানের বাবা বিচার পেলে না। 19শে এপ্রিলটা গিয়েছে, আমার এত কষ্ট হচ্ছে, সেই আনিস খানের আন্দোলনে আমি ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বিচার দেবো। কি বিচার দেবে? বিচার তো একটাই করেছে, উনি ওনার খুন ধর্ষণকারীদের উনি আড়াল করেছে, শাড়ির আড়াল। এই আড়াল পশ্চিমবাংলার মানুষ আমরা মেনে নেব না। এই আড়াল পশ্চিমবাংলার সাধারণ মানুষ মেনে নেবেন না। কারণ তোমাদের কয়লা চুরি সিন্ডিকেটের বলে মামাটি সরকার, পশ্চিমবাংলার জনতার নাই কারোর দরকার, তোমাদের কয়লা বালি ধর্ষণে বড়ই জ্বালা। এই ধর্ষণকারী, এই কয়লা চোর, এই চাকরি চোর, এই ফাইল চোর, এই নবান্ন থেকে চুলের মুঠি ধরনকে কালীঘাটে বসাবো। আর কালীঘাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ইন্নুসের কাছে পাঠাবো, যেরকম বাংলাদেশটা আপনারা দেখেছেন। ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এত খারাপ লাগতো, অরবিন্দু মৃত্যুর 2 দিন আগে বলছে দিদি আসবে, আমি নিশ্চয়ই যাব। তাতে ফোন করে বেশিরভাগ, আমি তো 2 দিন আগে চ্যানেলে বলেছিলাম, আমার ওই শেষ চ্যালেঞ্জ ছিল। নিশ্চয়ই, কারণ এবেকা মোল্লা 300-র ওপর কেস খেয়েছে, আজকে তার কেসে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। কারণ অভয়ের কি খুন আমরা করেছিলাম, অভয়ের বিচার চাইতে এসেছিলাম, একটা ডাক্তার দিদির বিচার চাইতে এসেছিলাম, জাস্টিস ফর রাজ্যকর, বুক করতেছিস গুলি কর। অভয়া যারা খুন করলো, বিনীত
গোয়েলা আজিব কুমার তাই একেদার বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত। কোনো চ্যালেঞ্জ যদি কোনো আমার বন্ধুরা যদি না বলতে পারে, আমি রেবেকা মোল্লা বলবো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কিছু করে করুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার 28 দিন জেল কেটেছে, আমার হাতে প্লেট বসানো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার গাঁজার কেস, অ্যাটম টু মার্টার, একটার পর একটা কেস। আমি রেবেকা মোল্লা ভয় পাই না। এর পুরো প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকার বিনিময়ে যে হারে মা বোনেদের ইজ্জত কুকুরের মতন শেষ করছে, যে হারে মা বোনেদের কোনো সম্মান আসছে না, এই ধর্ষণকারী মহিলাকে এই পশ্চিমবাংলা থেকে যতক্ষণ না বিদায় না দেওয়া পর্যন্ত কোনো ধর্মের মা বোন সুরক্ষিত না। উনি কোনোদিন বলে আমি সংখ্যালঘু ধরতো, আদৌ ধরতে হতো। এই রমজান মাস যে হারে ফলের দাম, উনি ওদিকে দেখতে পাচ্ছেন, উনি বলে আমি লক্ষ্মী বানাতে ধিতিং করে নাচতেছে। আমি সেই মা বোনের কাছে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডানো আমার কোনো আপত্তি নাই, কিন্তু আবির খেললেন, ওবায় রক্তর দাগটা মুছে গেলেন। তাবান্না সেই মায়ের চিৎকার করা কান্না, সেই কামদুনি পাকস্টিক, সেই সন্দেশকালী, সেই বকটু, সেই আনিস খানের ছাদ থেকে ফেলে দেয়া, কোথায় বিচার দেয় মমতা বন্দ্যোপাধ্যায়? আজ 2 বছরের ঘটনা মনে পড়লো, আবু সিদ্দিক হালদার মদ্রাপুর মন্দির বাজার থানা অন্তর্গত, তাকে গুলি থেকে মারলো তারা বিজিবি করার অপরাধে। আবু সিদ্দিক হালদার সে একজন বুথ সভাপতি ছিল বলে তাকে কবর থেকে লাশ তুললো আসে 2024-এ। এ পশ্চিমবাংলায় কী চলছে? গুলি কারখানা চলছে পশ্চিমবাংলা, খুন ধর্ষণ চলছে পশ্চিমবাংলা, মার্ডার চলছে পশ্চিমবাংলা। এইগুলো উন্নয়ন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হলো ধর্ষণের উন্নয়ন এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুন এই উন্নয়ন এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মার্ডার উন্নয়ন এগিয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন মাল খাও ভোটে যেতাও, তোমরা কী করে আসবে জান না, তোমরা জিতে এসো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো স্বাভাবিক, ওনার খুন ধর্ষণ স্বাভাবিক, উনি মার্ডার করা স্বাভাবিক। এ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা যতদিন থাকবে কোনো মা বোনরা সুরক্ষিত নয়। বলে ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আর জনগণ যদি বাঁচতে যায় পশ্চিমবাংলাতে মা বেটাকে তারা। এ মা বেটা যতদিন থাকবে, ভাইপো ছেলে ভাইপো সেজে হয়েছে, কেউ সুরক্ষিত নয়। বাবা বলে আমি বাংলা ভাষা সম্মান করেন না। এখনো তো অভয়াকাণ্ডের বিচার হয়নি, এই অবস্থায় আপনি রাজ্য সরকারের নামে এত কথা বলছেন। আপনার বাড়ি যেতে ভয় করছে না? আপনি বললেন যে আপনার বাড়ি লক্ষ্মীকান্তপুরের ওইদিকে মথুরাপুর, তাহলে আপনি যে, আপনার তো কোনো দেহরক্ষী নেই, আপনি সাধারণ মানুষ, আপনার ভয় করছে না? নিশ্চয়ই আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি বাড়ি ফিরবো কি তারও ঠিক নেই। 300-র ওপর কেস, অভয়ের কাণ্ড আমি বিচার চাইছিলাম, জাস্টিস ফর রাজ্যকর। 210টা পুলিশ আজ র্যাব সহকারে তো আমাকে টেনে হিজড়ে সেই কয়লা ভাইপোর এরিয়া, সেই ফলতায় জাহাঙ্গীর মাস্তান, সেই কেমিলারের এরিয়া আমাকে নিয়ে কপালে বন্দুক পোষণ ঠেকেছে থানা। আমি বলি আমার অপরাধটা কি? বলছো তুমি তৃণমূল করো, আমি তোমাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দিয়ে বাড়ি পাঠাবো। আমি তখন বলছিলাম আমি রেবেকা মোল্লা, তোর টাকার দরকার, তুমি আমার ভারতীয় জনতা পার্টি জয়েন করবি, আর তোর কত সিকিউরিটি কত টাকা লাগবে রেবেকা মোল্লা দিতে হয়। তখন আমার কপালে তরে করে বন্ধু, কারণ রেবেকা মোল্লা এই প্রেস ক্লাব থেকে ফিরবে কি তার ঠিক নেই। রেবেকা মোল্লা 314টা কেস চলছে। রেবেকা মোল্লা না করতে পারলাম বিএড, না করতে পারলাম এমএ, যে কলেজে আনিস খান পড়তো ওই কলেজে আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। সেই রেবেকা মোল্লার প্রায় দিনে আতঙ্কের মধ্যে থাকে, রেবেকা মোল্লার প্রায় দিনে খুন আসার হুমকি আসে। কারণ রেবেকা মোল্লার একটার পর একটা কেস, শওকত মোল্লাই থেকে ওই শয়তান মোল্লা, গিয়াজ মোল্লা, ঘুষখোর মোল্লা, ওই ফিরাদ হাকিম, বেঈমান হাকিমতে একটার পর একটা আমাকে মানে আমার কন্ট্রোলের চেষ্টা করছে, আমার প্রতিবাদী মুখ চেষ্টা করছে। আমি বলেছি রেবেকা মোল্লার জান যদি চলে যায়, প্রাণ যদি চলে যায় যাক, তুমি এই ধর্ষণকারীকে সাপোর্ট করবো না, এই খুন মামলাকারীকে সাপোর্ট করবো না। রেবেকা মোল্লা যে দেশের মানুষকে ভালোবাসা, তো দেশকে ভালোবাসা, মানুষের স্বার্থ করা তো দেশের স্বার্থ করা, মানুষকে বুকে আগলে দেওয়া তো দেশকে বুকে রাখলে। মানে ভারত মোদের দেশ ভাই, ভারত মোদের দেশ, আর এই দেশেতে মনের সুখেই থাকবো মোরা বেশ। আর দেশের বাতায় দেশের আলো, আমরা সবাই বাঁচবো ভালো, আর দেশের মাটি করবো মোদের সকল দুঃখে শেষ। যদি এই মাটির জন্য আমাকে যদি প্রাণ হারাতে হয়, আমাকে যদি মৃত্যুবরণ করতে, আমি রেবেকা মোল্লা তাতে আজি আছি। কিন্তু এই ধর্ষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই ফিরাদের মতো আমি চটি চাটতে পারবো না, এই শওকত মোল্লার মতো আমি চটি চাটতে পারবো না। আমি ওদের একটা ভোট দেব না। আমি একই আন্দোলন, বেশি আন্দোলন করব, বেশি প্রতিবাদ করব, প্রতিরোধ করব, প্রতিশোধও প্রয়োজন নেবে। রেবেকা মোল্লার চ্যালেঞ্জ ঠুকে বলে দিলাম।